প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শাকিলস লার্নিং হাব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকিলউদ্দিন। আজকে আমরা পঞ্চম শ্রেণীর 2026 সালে প্রকাশিত প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণ ও ভাগ এর 4 পৃষ্ঠার যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো বেশি কথা না বলি আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আচ্ছা, আমাদের এখানে 4 পৃষ্ঠার যে প্রথম যে সমস্যাটা আছে, যেমন 4 নঙে বলছে যে নিচের প্রক্রিয়া অনুসরণ করে আমরা কি করব, পাশাপাশি আমরা গুণ করব। আচ্ছা, এখন এখানে 1 নম্বরে যে সমস্যাটা আছে 4 পৃষ্ঠা 4-1, এখানে লিখছে যে 6042কে আমরা গুণ করব কত দ্বারা, 1514 দ্বারা, 1514। আচ্ছা, এখানে আমাদের এখানে রাফি যে একটা চরিত্র আছে, সে বলতেছে যে আমরা গুণককে ভেঙে পাশাপাশি আমরা কি করতে পারি, গুণ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তোমরা এই যে দেখবা তো এখানে যে তোমাদের প্রত্যেকটা পেজের মধ্যে বা কিছু কিছু পেজে যে এখানে একটা ছেলের ছবি, একটা মেয়ের ছবি এবং কি একটা টিয়া পাখির ছবি আছে। তাদের কার নাম কি? আমরা প্রথম দিকে বইয়ের এই যে দেখো এখানে সূচিপত্র শুরুর আগে পূর্বের যে পৃষ্ঠা আছে, যেমন এখানে কি চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা, যেমন এখানে ছেলেটার নাম কি রাফি, মেয়েটার নাম হচ্ছে তুলি, আর এটা হচ্ছে কি টিয়া পাখি। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের 4 পৃষ্ঠার প্রথমে যে রাফি বলতেছে, রাফি আমাদের কি বলতেছে, রাফি বলতেছে আমরা গুণককে ভেঙে পাশাপাশি কি করতে পারি, গুণ করতে পারি। তাহলে আমাদের এখানে গুণককে, এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক, তাহলে 1514 হচ্ছে কি আমাদের গুণক। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, এটাকে আমরা কিভাবে ভাঙছি, যেমন ধর এখানে যেমন 1510 4, ঠিক আছে না, এরকম ভাবে আমরা ভাঙছি। আচ্ছা, এখন এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, যেমন আমরা যদি এখানে লিখি যে 1514, যেমন আমরা বিগত ক্লাসগুলোতে আমরা স্থানীয় মান শিখছি, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। যেমন 4-এর অবস্থান কোথায় আছে, 4 একক, তাহলে 4 একক সমান কত, 4। 1-এর অবস্থান আছে দশকে, 1 দশক সমান কত, 10। 5-এর অবস্থান কোথায় আছে, শতকে, তাহলে 5 শতক মানে কি 500। 1-এর অবস্থান আবার কোথায় আছে, হাজারে, তাহলে 1000 মানে কি 1000। ঠিক আছে না? তাহলে এইগুলো আমরা লিখছি। যেমন এটা কিন্তু ডান দিক থেকে কি আসছে নাকি, তাহলে 4, তারপর কত 10, 500, 1000 নাকি, তাহলে আমরা সেম 4, 10, 500, 1000, অথবা 1000 যোগ 500 যোগ 10 যোগ 4, আমরা সবগুলো যোগ করলে কত হবে, 1514। এটার ব্যাখ্যাটা আমরা এখানে দিলাম কিভাবে আমরা করছি। আচ্ছা, তাহলে এখন আমরা 6042 গুণ 1514, এটা সমান সমান আমরা কি লিখছি, 6042 যে আছে তার সাথে এই যে গুণ আমরা লিখলাম, আমরা এটাকে আমরা ভাঙছি, এটাকে আমরা ভাঙা আমরা এখানে বের করি যে 1000 যোগ 500 যোগ 10 যোগ 4। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা এখানে দেখো আমরা 6042 এর সাথে আমরা কি করব, একবার 1000 গুণ করব, এই গুণফলের সাথে আমরা যোগ করব কার মান, 6042 সাথে 500, আবার যোগ লিখবো, 6042 সাথে আবার 10 যোগ করব, গুণ করব, 6042 সাথে আবার কি 4 গুণ করবো ক্রমান্বয়ে। যেমন এখানে আমরা লিখছি যেমন 6042 গুণ 1000 যোগ, নাকি এই যে গুণ করে করে কি করব, মানগুলা যোগ করব। আচ্ছা, তারপরে আবার কি লিখছি, আবার লেখা হয়েছে যে 6042 গুণ কত 500, এই যে 500, আবার যোগ 6042 গুণ কত, এই যে 10 যোগ, আবার 6042 গুণ কত, এই যে 4। ঠিক আছে না? আচ্ছা, এখন এটা আমরা একটু গুণ করব। যেমন গুণ আমরা যদি করি তাহলে কিভাবে আমরা করতে পারি, যেমন এখানে আমাদের ধরো আমরা খুব সহজ আমরা গুণগুলা করার চেষ্টা করবো। যেমন এখানে কয়টা আছে আমার, 1 2 3টা শূন্য না, তাহলে আমরা প্রথমে 3টা শূন্য দিয়ে দিই, 1 2 3। আচ্ছা, 3টা শূন্য দিলে তাহলে এখানে 3টা শূন্যের কাজ শেষ। তো এখন 1-এর সাথে এই সবটা গুণ, 1-এর সাথে সবটা গুণ করলে কত হবে, 1-এর সাথে আমরা যে কোনো সংখ্যা গুণ যাই গুণ করি না কেন কি হবে, ওই সংখ্যাটি হবে। যেমন আমরা যদি 1-এর সাথে 6042 গুণ করলে কত হবে, 6042 হবে। কিভাবে, 2 1 2, 4 1 4, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 6 গুণ করলে 6। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমাদের এতটুকুর কাজ কি, আমাদের কিন্তু এতটুকুর কাজ শেষ না? আচ্ছা, শেষ হলে এখন আমাদের কাজ কি, আবার 6042 সাথে আমরা 500 গুণ করবো, গুণ করলে সেম একই রকম। যেমন এখানে যেহেতু 2টা শূন্য আছে, আমরা 2টা শূন্য আগে কি দিয়ে দিতে পারি। তাহলে এখন 5-এর সাথে এই সবটা গুণ করো, 5-এর সাথে এই সবটা গুণ করো, তাহলে গুণ করো, 5 দ্বিগুণে কত 10, 10-এর কত 0, হাতে আছে কত 1, 4 5 20 আর কত 21, 21-এর 1, হাতে আছে আমাদের কত 2, 5 আর 0 গুণ করলে কত হবে 0, এই যে হাতের 2 রয়ে গেছে, আমরা 2 বসাই দিলাম। এখন 5 6 কত 30। ঠিক আছে না? আচ্ছা, এখন তারপরে আমরা একটু দেখবো আমরা এখন কাজ কি, এইটা
এই 6042 সাথে আমরা 10 গুণ করবো, তাহলে এখানে যেহেতু একটা শূন্য আছে আমরা একটু ঝামেলাটা কমাই ফেলি, একটা শূন্য আমরা দিয়ে দিলাম। আচ্ছা, একটা শূন্য দিলে তাহলে এখন কি করবো, আবার একের সাথে আমরা এই সবটা গুণ করবো। তাহলে আমরা আগেই বলছিলাম একের সাথে আমরা যাই গুণ করি না কেন ওই সংখ্যাটি আমাদের কি হবে। আচ্ছা, এখানে কত হবে, 6042 হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আমাদের তারপরে কাজ কি, আমাদের তারপরে কাজ হচ্ছে আমরা 6042 সাথে 4 গুণ করবো। তাহলে 4 গুণ করো, 4 আর 2 গুণ করলে কত হবে, 4 2 গুণে 8, 4 আর 4 গুণ করলে 4 4 16, 6 হাতে 1, 4 আর 0 গুণ করলে 0 হাতে যেহেতু 1 আছে আমরা 1 বসাই দিলাম, 4 আর 6 গুণ করলে 4 6 24, ঠিক আছে। ওকে, তাহলে এখন কাজ হচ্ছে আমরা সবগুলো আমরা কি করবো, যোগ করবো। এখন যোগ করলে আমরা একটু দেখি, ধরো আমরা এই যোগগুলো কিভাবে করতে পারি। যেমন এখানে কত আছে, 8, 8 আর 0 কত, 8, আবার 0 যোগ করলে 8, আবার 0 যোগ করলে কত হবে, 8ই, ঠিক আছে না। আচ্ছা, এখন 6 আর 2 কত, 8, 8 আর 0 কত, 8, আবার 0 8ই, ঠিক আছে। আচ্ছা, 1 আর 4 কত, 4 কে 5, 5 আর 0 5, 5 আর 0 5, 5। আচ্ছা, শূন্যের সাথে আমরা যে কোনো সংখ্যা যোগ করলে ওই সংখ্যাটি হবে, শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কাজ হচ্ছে কি, 4 আর 0 কত, 4, আবার 1, 4 আর 5, 5 আর 2 কত, 7, ঠিক আছে। ওকে, 2, 2 আর 6 কত, 8, 8 2 কত, 10, 10 আর 4 কত, 14, 14 4, হাতে কত আছে, 1, হাতের 1 থাকলে এখানে কিন্তু কাজ শেষ, হাতের 1, হাতের 1 হচ্ছে এখানে এই যে 1, 0 আর 1 কত, 1, 1, আবার 0 যোগ করলে কত হবে, 1, ঠিক আছে। আচ্ছা, তারপরে কাজ হচ্ছে আমাদের 3, 3 আর 6 কত, 9, ঠিক আছে না। তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের কি, এটা 91,47,588, 91,47,588, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই গুণটা যে করলাম এটা আমরা করছি কি, গুণককে ভেঙে আমরা পাশাপাশি গুণ করলাম। ঠিক এরপরে 2 নম্বর যে সমস্যাটা আছে, এখানে যে মেয়ের যে চরিত্রটা আছে তুলি, সে বলতেছে আমরা গুণ্যকে ভেঙেও কি করতে পারি, আমরা পাশাপাশি গুণ করতে পারি। তাহলে এখানে আমাদের গুণ্যকে, এখানে হচ্ছে আমাদের গুণ্য হচ্ছে 6042 হচ্ছে গুণ্য, আর 1514 হচ্ছে কি আমাদের গুণক নাকি। এখন আমরা এই 6042কে আমরা ভেঙে আমরা কি করব, এই পাশাপাশি আমরা গুণ করবো। তাহলে আমরা যদি 6042কে যদি আমরা বানতে চাই তাহলে আমরা কি লিখতে পারি একটু বলো তো। আমরা একটু 6042 লিখলাম, 6042, যেমন 2 এর অবস্থান 2, 2 এর অবস্থান কোথায়, এককের ঘরে আছে, সে 2 এক মানে কি 2, আর 4 দশক, একক দশক, দশক 4 দশক মানে কি 4 দশক 40, 0 শতক মানে কি 0, আর 6000 মানে কি এই যে 6000। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে 6000 যোগ 40 যোগ 2 কত হবে, 6042। এখন কত হলো, তাহলে স্যার আমরা কি শূন্য কি লিখবো না, এখন শূন্য তুমি যোগ করলেও যা না করলেও কি তা। এজন্য এখানে তোমাদের 3টা বক্স দেওয়া আছে, বইয়ের মধ্যে কয়টা বক্স, 1টা 2টা 3টা, এই যে এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা। তাহলে শূন্য কোথায়, শূন্য আমরা যোগ করলেও যা না করলেও না, এজন্য আমাদের শূন্যর কোনো প্রয়োজন এখানে নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা একটু লিখবো যে 6000, তারপর কি লিখতে পারি 40, তারপর কি লিখতে পারি 2, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে না। তাহলে এগুলা কিন্তু একক, দশক, শতক, হাজার এরকম ভাবে আসছে ডান দিক থেকে বাম দিকে, ঠিক আছে না। প্রথম মানটা কিন্তু উপরে থাকে, তারপরে আস্তে আস্তে নিচে আসে। আচ্ছা, এখন কত হলো যে, তাহলে আমরা এই যে আমরা এখন কি করলাম, এটাকে আমরা ভাঙলাম, কোনটাকে আমরা ভাঙলাম, আমরা ঘূর্ণকে ভাঙলাম, ঘূর্ণকে ভাঙে আমরা এই মানগুলো পাইলাম নাকি, আর আমাদের গুণক যা আছে আমরা কি তাই আমরা লিখলাম। আচ্ছা, এখন তাহলে আমাদের কাজ কি, দেখো এখানে একটা বক্স গুণ, আবার আরেকটা বক্স যোগ, একটা বক্স গুণ, এরকম খালি বক্স আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, 6000 এর সাথে একবার 1514 গুণ করব নাকি, 40 এর সাথে একবার 1514 গুণ করব, আবার 2 এর সাথে কি করব, 1514 গুণ করব। গুণ করার পর এই গুণ যে ফলগুলো সবগুলো কি যোগ হবে, সবগুলো কি হবে, যোগ হবে। তাহলে আমরা একটু লিখি 6000, তার সাথে আমরা গুণ করবো কত, 1514, ঠিক আছে। আচ্ছা, এই যে 1514, তারপরে আবার কি 40, 40 সাথে আমরা গুণ করবো কত, আবার 1514, আবার 2, 2 এর সাথে আমরা গুণ করবো কত, 1514, ঠিক আছে না। আচ্ছা, তাহলে এখন এই দুইটা গুণফলের মান এখানে বসাবো, এটার মান এখানে, এটার মান এখানে বসাবো। আচ্ছা, তাহলে আমরা যদি এখন একটু গুণ করি, আচ্ছা একটু দেখো তো আমাদের এখানে কত আছে, 3টা শূন্য আছে না, আমরা চাইলে কি আগে 3টা শূন্য
লিখে দিতে পারি, পারি না? আচ্ছা, যদি পারি তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখন 6 দ্বারা যদি আমরা এই 1514কে গুণ করি তাহলে কি হবে? আচ্ছা, তাহলে আমরা যদি একটু এটা যদি একটু রাফ কইরা দেখাই, রাফ কিভাবে, তো এখানে 1514 গুণ কত হবে? 6 না? আচ্ছা, 6 হলে 4 6 24, 24-এর 4 হাতের 2, 6 1 6 2 8, 5 36-এর 0 হাতের 3, 6 1 6 3 9, নাকি? তাহলে কত আসে? 9084। এই যে আমরা এখানে 9084। আচ্ছা আচ্ছা, তারপর আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে 40-এর সাথে আমরা 1514 কি করব? গুণ করব। আচ্ছা, যেহেতু এখানে 40-এর মধ্যে আমাদের যেহেতু একটা শূন্য আছে, তাহলে আমরা আগে দিয়ে একটা শূন্য লিখে রাখতে পারি। তাহলে এখন কাজ হবে কি? 4-এর সাথে 1514 আমরা কি করব? গুণ করব। তাহলে 4-এর সাথে যদি আমরা 1514 গুণ করি কি হবে? 4 4 16, 16 6 হাতের 1, 4 1 4 আর 1 কত? 5, 4 5 20, 20-এর কত? 0, 20-এর 0 হাতে আছে কত? 2, 4 1 4 আর 2 কত? 6। তাহলে যা আসে আমরা তা এখানে লিখে দিই, ঠিক আছে না? এটা। আচ্ছা, তারপরে আমাদের কাজ হচ্ছে কি? 2 এর সাথে আমরা কি করব? 1514 গুণ করব। 2 এর সাথে যদি আমরা 1514 গুণ করি তাহলে মানটা কত আসবে? 2। আচ্ছা, 2 এর সাথে 1514 যদি আমরা গুণ করি তাহলে 4 দিয়ে কত? 4 দিয়ে বা 4 দ্বিগুণে 8, 2 একে 2, 5 দ্বিগুণে 10, 10 শূন্য হাতে 1, 2 একে 2 আর একে 3, কত হবে? 3028। 3028, ঠিক আছে না? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই সবগুলো মান যোগ করে দেব। সবগুলো মান যোগ করলে যেমন এখানে আছে 8, 8 আর 0 কত হবে? 8 আর 0 কত? 8। 2, 2 আর 6 কত? 6 2 8, 8 আর 0 কত? 8। 0, 0 আর 5 কত? 5, 5 আর 0 কত? 5। 3, 3 আর 0 কত? 3, 3 আর 4 7। তার মানে এখানে সবগুলো আমাদের অঙ্ক শেষ। এখানে আর একটা অঙ্ক আছে, যেমন 6, 6 আর 8 কত? 14, 14 আর 4 হাতে আছে 1, হাতের 1, 0 আর 1 কত? 1 আর হচ্ছে কি 9। এই যে 91,47,588। এই যে এটার উত্তর সাথে এটা উত্তর মিলছে কিনা? 91,47,588। আমরা গুণনকে ভেঙে আমরা গুণকের সাথে পাশাপাশি গুণ করলে যে উত্তর বের হইব, আবার গুণকের সাথে আমরা গুণের সাথে আমরা কি গুণকে ভেঙে পাশাপাশি গুণ করলে আমাদের সেম একই রকম উত্তর বের হইব। এটার প্রমাণ আমরা এখন দেখলাম। যেমন 1 আর 2 কি একই রকম। একবার আমরা কি করছি? আমরা একবার আমরা আমাদের কাছে আমরা গুণককে একবার ভাঙছি, ভেঙে পাশাপাশি গুণ করছি, আবার গুণকে ভেঙে কি পাশাপাশি গুণ করলাম, ঠিক আছে না? তাহলে আমাদের এটা আমরা দেখলাম। আচ্ছা, আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। ওকে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নিচের যে 3 নংয়ের যে সমস্যাটা আছে, যেমন পাশাপাশি গুণ করি, আমরা এই বিষয়গুলি একটু দেখবো। যেমন পাশাপাশি গুণ করে এখানে আমাদের 6টা অঙ্ক আছে। এই 6টা কি করব? আমরা উপরের যে 4 নং আমরা যেরকম ভাবে করছিলাম একইভাবে করব। এখানে আমরা শুধু কি করব? এখানে আমরা গুণককে ভেঙে আমরা কি করব? পাশাপাশি গুণ করব। গুণের সাথে কি করব? আমরা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করব। তাহলে এখানে আমাদের গুণক কত? এই প্রথম যে অঙ্কটা, যেমন 3407, এটাকে গুণ করতে হবে 1406 দ্বারা। তাহলে এখানে আমাদের গুণক কত? 1406। আচ্ছা, আমরা এখানে যে 6টা সমস্যা আছে, আমরা সবগুলো সমস্যা কি আমরা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করবো। আচ্ছা, তাহলে এখন আমরা এটা সমান সমান আমরা লিখছি, যেমন 3407 যা আছে তা, এই যে গুণ। এখন এটাকে আমরা ভাঙলাম, এটাকে আমরা ভেঙে গিয়ে লিখছি 1000 যোগ 400 যোগ 6। তাহলে এই সবগুলো যোগ করলে কত হবে? 1406। এটা আমরা কিভাবে আমরা করছি আমরা একটু আগে দেখলাম। এখন আবার আমরা একটু দেখি, যেমন কত আছে? 1406। তাহলে 6-এর অবস্থান কত? এককের ঘরে হলে 6 একক কত? 6। আর শূন্যের অবস্থান দশকে। দশকে মানে কি? শূন্য দশক মানে শূন্যই। 4-এর অবস্থান কত? শতকে। একক দশক, একক দশক শতক। শতক মানে কি? 4 শতক মানে কি? 400। আর একের অবস্থান একক দশক শতক হাজার। হাজার মানে কি? 1000 মানে কি? 1000, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন এই সবগুলো যোগ করলে 1000 যোগ 400 যোগ 6 কত হবে? 1406। আর এখানে শূন্য যোগ করলেও তা না করলেও তা মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখলাম কি? 1406, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে, যেমন আমরা যদি করি, যেমন এখানে আমাদের 3400 সাথে সাথে আমরা প্রথমে কি করব? 1000 গুণ করব, আবার 3400 সাথে সাথে আমরা আবার 400 গুণ করব, আবার 3400 সাথে সাথে আমরা আবার 6
গুণ করবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেহেতু এখানে আমাদের 3টা শূন্য আছে, তাহলে আমরা আগে থেকে আমরা 3টা শূন্য কি লিখতে পারি, 3টা শূন্য আমরা দিতে পারি, 1 2 3। আচ্ছা 3টা শূন্য দিলাম, তাহলে এখন কাজ কি, একের সাথে এই সবটা গুণ। এখন একের সাথে আমরা একটু আগে বললাম, একের সাথে আমরা যাই গুণ করি না কেন ওই সংখ্যাটি হবে, তাহলে কি হবে, এটাই হবে 3407, ঠিক আছে। আচ্ছা এখন এই যে যোগ, যোগ না, এখন আমরা এখানে, আচ্ছা যুগের পরে তারপরে কাজ কি, তারপর কাজ হচ্ছে আমাদের আবার কাজ করতে হবে কি, এই 3000 সাথে আমরা 400 যদি গুণ করি, তাহলে যেহেতু এখানে 2টা শূন্য আগে থেকে আছে, আমরা এই 2টা শূন্য আমরা দিয়ে আমরা কি করতে পারি, গুণের কাজটা আমরা সহজ করতে পারি, ঠিক আছে না। গুণের কাজটা আমরা, তোমরা বিগত ক্লাসগুলোতে যেমন ক্লাস 4এও তোমরা এই ধরনের সমস্যাগুলো করে আসছো, যে কিভাবে শূন্য থাকলে এগুলা কিভাবে আমরা সহজে গুণ করতে পারি এগুলা বাদ দিয়ে। আচ্ছা এখন তাহলে 2টা শূন্য আমরা বসাই দিলাম, তাহলে কি আছে 4 এবং 4-এর সাথে আমার 3407 গুণ করতে হবে। আচ্ছা যখন আমরা আচ্ছা আমরা একটু দেখে এভাবে পারি কিনা, 4-এর সাথে একবার 7 গুণ, 4-এর সাথে 0 গুণ, 4-এর সাথে 4 গুণ, 4-এর সাথে একবার 3 গুণ। আচ্ছা 4-এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে কত হবে, 4 সাথে 28, 28-এর কত হবে 8, হাতে আমাদের আছে 2। আচ্ছা আবার 4-এর সাথে 0 গুণ করলে কত হবে, 4-এর 0 0, 2 যেহেতু আছে আমরা 2 বসাই দিলাম। আচ্ছা এখন আবার 4-এর সাথে 4 গুণ করলে কত হবে, 4 4-এ 16, 16-এর কত হবে 6, হাতে কত আছে 1, 3 4-এ 4 এবং 3 গুণ করলে 3 4-এ 12, আর কত 13, ঠিক আছে না। আচ্ছা ওকে, আচ্ছা এই ধরনের গুলো, এই সমস্যাগুলো কিন্তু সবসময় আমরা এভাবে রাফ কইরা কি অভ্যস্ত, এভাবে রাফ কইরা অভ্যস্ত, ঠিক আছে না। তোমরা চাইলে এরকম ভাবেও করতে পারো, আমরা ওইভাবে করব, যার কাছে যেটা সুবিধা মনে হয় তোমরা ওইভাবেই করবে, সমস্যা নেই। আচ্ছা তারপরে এখন আমাদের কাজ কি হবে, আবার আবার হচ্ছে কি 3407-এর সাথে আমরা কি গুণ করব, 6 আমরা গুণ করব, তাহলে 3407, এই যে আমরা যদি 3407-এর সাথে আমরা 6 আমরা একটু গুণ করি, যেমন আমরা যদি এখানে লিখি যে 3407 গুণ 6 কত হবে, 6 সাথে 42, 42-এর কত হবে 2, হাতে আছে 4, 6 এবং 0 গুণ করলে 0, যেহেতু 4 আছে হাতে 4 বসে দিলাম, 4 × 24, 24-এর 4, হাতের হচ্ছে 2, 318, 8 দিয়ে 20, ঠিক আছে না। তাহলে এটা যা আছে তাই। ওকে এখন আমাদের যোগ করতে হবে, আমরা এখন যোগ করব, যোগ করলে যেমন এখানে 2 2 এবং 0 যোগ করলে 2, আর 0 যোগ করলে কত হবে 2। আচ্ছা তাহলে 4 আর 0 কত হবে 4, আবার 0 যোগ করলে 4ই। আচ্ছা আবার 4 আর 8 কত 12, 12 আর 0 যোগ করলে 12, 12 কত হবে 2, হাতে আছে আমাদের 1, 0 আর 1 কত 1, 1 আর 2 কত 3, 3 আর 7 কত 10, 10 এর 0, হাতে আছে 1, 2 আর 1 3, 3 আর 6 9, 9 আর 0 কত হবে 9। আচ্ছা তাহলে এগুলো সব শেষ, এখানে আছে 3, 3 আর 4 কত 7, 1 আর 3 কত 4, 1 আর 3 4, 4 7 9 0 2 4। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রথম সমস্যার সমাধান হচ্ছে এইটা। এখন আমরা 2 নম্বরটা দেখবো। 2 নম্বরটা কি, ঠিক একইভাবে আমরা এখানে গুণককে ভাঙবো। আমরা আগেই বলছিলাম যে এখানে যে এই 6টা অঙ্ক আছে সবগুলো আমরা গুণককে ভাঙবো। যেমন এখানে 3356-কে গুণ করতে হবে 2247 দ্বারা। তাহলে আমরা যদি 2247 যদি আমরা কি করি ভাঙি, এটাকে আমরা ভাঙে এখানে লিখলাম, এখানে আমরা লিখলাম কি লিখছি, যেমন এটাকে ভাঙলে 2000 যোগ 200 যোগ 40 যোগ 7। কিভাবে আমরা এই মানগুলো পাইছি আমরা একটু আগেও দেখলাম, এই বিষয়টা আমরা আবার দেখি যেমন 2 2 4 7, ঠিক আছে না। আচ্ছা এখন 7-এর অবস্থান কোথায়, এককে, তার মানে কি 7 একক। 4-এর অবস্থান কোথায়, দশকে, 4 দশক, 4 10 একক, একক দশক, 4 দশক মানে কি 40, মানে 4-এর সাথে 4টা 10 গুণ করব, এটা হচ্ছে বিষয়টা এরকম। দশকের পর কি শতক, শতক মানে কি 2 শতক মানে কি 200, 1 শতক যদি 100 হয় 2 শতক কত হবে 100 গুণ 2 যা আসে তা 200। হাজার, 2000, 2000 মানে কি 2000 মানে হচ্ছে 2000 মানে হচ্ছে কি 2000, ঠিক আছে না। আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের যেমন 7 40 200 2000, তার মানে 2000 যোগ 200 যোগ 40 যোগ 7 কত হবে 2247। এই 7-এর অবস্থান কিন্তু এককের ঘরে আছে, তাহলে এককের অবস্থানটা কোথায় থাকে, সর্বডানে। এককের অবস্থান থাকে সর্বডানে, এই যে সর্বডান। এটা কি এই যে এখন কথা হলো যে ডান পাশ কোনটা আর বাম পাশ কোনটা। এই যে আমরা যখন ধর এটা আমার খাতা, এই খাতার দুই পাশে কি আমরা দুইটা হাত রাখলাম, তাহলে এটা কোন হাত, ডান হাত, এটা হচ্ছে ডান পাশ, এটা বাম হাত বাম পাশ।
তার মানে এককের অবস্থানটা কোথায় থাকে, সবার প্রথমে সর্বডানে থাকে, তাহলে এই যে সর্বডানে 7, তারপরে কি ক্রমান্বয়ে বাম দিকে আসে, যেমন এটা হচ্ছে এককের অবস্থান, দশক, শতক, হাজার, ঠিক আছে না, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই যে আমরা সবগুলো যোগ করবো, 2000 যোগ 200 যোগ 40 যোগ 7, কত হবে 2247। আচ্ছা, এখন তাহলে আমরা এখন এই পাঁচটা গুণ করি। যেমন প্রথম গুণটা আমরা কিভাবে করতে পারি, যেমন আমরা আগে বলছিলাম আমরা খুব সহজে করবো, যেমন 3টা শূন্য যেহেতু আছে আমরা 3টা শূন্য আগে দিয়ে দিলাম। এখন 2 এর সাথে এই সবটা গুণ, তাহলে কি হবে, 6 দ্বিগুণে 12, 2 হাতে 1, হাতে 1 থাকলে 5 দ্বিগুণে 10, 10 আর 1 11, 1 হাতে 1, হাতে 1, 3 দুগুণে কত, 6 আর 1 7, আবার কত, 3 দুগুণে 6, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এরপরেরটা গুণ করি। যেমন এরপরের গুণটা আমরা কিভাবে করতে পারি, যেহেতু এখানে 2টা শূন্য আছে আমরা 2টা শূন্য দিয়ে দিলাম। এখন আবার 2 এর সাথে সেম একই রকম গুণ, 2 এর সাথে কি সেম একই রকম গুণ না, আমরা কিন্তু একটু আগে কিন্তু 2 এর সাথে গুণ করছি না, 2 এর সাথে যে গুণ করছিলাম এই গুণফলটা কোনটা, এটা না, আমরা চাইলে কিন্তু এটা লিখতে পারি কিরকম, 2 1 7 6। আশা করছি বুঝতে পারছো, ওকে। আচ্ছা, তাহলে এখন কাজ হচ্ছে, আচ্ছা এখন আমরা কি করব, আমরা আবার 3356 সাথে আমরা কত গুণ করব, 40 যদি আমরা গুণ করি, যেহেতু এখানে আমাদের একটা শূন্য আছে, আমরা শূন্যটা লিখতে পারি আমাদের হিসাবটা সহজ করার জন্য বা ছোট করার জন্য। তাহলে এখন আমরা 4-এর সাথে কি করব, 3356 গুণ করব নাকি। আচ্ছা, তাহলে আমরা যেহেতু আমরা তাহলে এটা একটু এভাবে দেখি আমরা পারি কিনা। যেমন 3356 কত, 3356, তার সাথে আমরা 4 গুণ করব, গুণ করো 4 6 24, 24-এর কত 4 হাতে 2, 4 5 20 আর 2 22, 22-এর 2 হাতের 2, 3 4 12, 12 আর 2 14, 4 হাতে আমাদের কত আছে 1, 3 4 12 রেখে 13। তাহলে এই মানগুলো আমরা বসাই দিই, যেমন 4 2 4 4 2 4 4 2 4 3 1, ঠিক আছে, ওকে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি, আবার আরেকটা আমাদের রয়ে গেছে, কোনটা, এই অংশটা। যেমন 3356 সাথে আমরা 7 গুণ করবো, তাহলে আমরা একটু 7 গুণ করে দেখি আমাদের কত আসে, 3356 গুণ 7, আচ্ছা 7 গুণ করো 6 সাথে কত, 6 সাথে 42, 42-এর 2 হাতে আছে আমাদের 4, 5 সাথে 35, 35-এর 4 39-এর 9 হাতে আছে আমাদের 3, 3 সাথে 21, 21-এর 3 24, 24-এর 4 হাতে আছে আমাদের 2, 3 সাথে 21, 21-এর 2 23। তাহলে আমাদের কি আছে 2 3 4 9 2। সবগুলো আমরা এখন যোগ করব, যোগ করলে 2 2 আর 0 যোগ করলে 2, আবার 0 যোগ করলে 2, 0 যোগ করলে 2, এই যে 9 9 আর 4 কত 13, 13 আর 0 কত 13, 13 আর 0 13, 13 3 হাতে 1, 4 আর 1 5, 5 আর 2 6 7, 7 আর 2 8, 9 9 আর 0 কত হবে 9, 3 3 আর 4 কত 7, 7 আর 8, 8 2 10, 10 এর 0 হাতে আছে আমাদের কত, হাতে আছে আমাদের 1, 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর সাথে কত 13, 13 আর 1 14, 14 আর 4 হাতে আছে আমাদের 1, হাতে আছে আমাদের 1, 1 আর 1 কত 2, 2 আর 6 কত 8, 8 আর সাথে কত 15, 15 5 হাতে আছে আমাদের 1, হাতে আছে আমাদের 1, 1 6 আর 1 কত 7, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি 2 নাম্বার উত্তর। এখন আমরা একটু 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা আমাদের সেম একই রকম, আশা করছি এটা তোমরা বুঝতে পারবে। আমরা যেমন এটা যা আছে তা গুণ, এবং 3576-কে আমরা ভাঙছি 3000 যোগ 500 যোগ 70 যোগ 6, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, আমরা এটা একটু গুণ করি। যেমন এখানে 3টা শূন্য আগে থেকে আছে, আমরা 3টা শূন্য দিয়ে দিলাম 1 2 3। এখন 3-এর সাথে সবগুলা গুণ করব। 3-এর সাথে আমরা এই যে 82,800, 82,000 এটা যদি আমরা গুণ করি, আমরা একটু গুণ করলাম 82,836, 3 6 18, 18 8 হাতে 1, 3 3 9, 9 আর 1 10, 10 0 হাতে আছে 1, 3 8 24, 24 আর 1 25, 25 5 হাতে আছে আমাদের 2, 3 দ্বিগুণে 6, 6 আর 2 কত 8, 8 হইলে
3 8 24, 24 না? আচ্ছা, তাহলে আমরা একটু মানগুলো দেখি। যেমন আমরা 8 0 5 8 5 8 4 2। আচ্ছা, ওকে। এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এইটা সেম 500 দ্বারা কি করব, গুণ করব। যদি আমরা গুণ করি 500 দ্বারা, আমরা একটু গুণ করি। যেমন গুণ করলে এখানে 2টা শূন্য আগে আছে, আমরা 2টা শূন্য দিয়ে দিই। এখন 5 দ্বারাই সবগুলোকে গুণ করব। তাহলে 5 দ্বারা আমরা কি করব, আমরা 5 দ্বারা গুণ করব। 5 দ্বারা গুণ করলে কত হবে? 5 6 30, 30 এর শূন্য হাতে 3, 3 5 15, 15 দেন 18, 18 8 হাতে আছে আমাদের 1, 5 8 40, 40 আর 1 41, 41 এর 1 হাতে আছে আমাদের কত? 4, 5 দ্বিগুণে 10 আর 4 14, 14 এর 4 হাতে আছে আমাদের কত? 1, 5 8 40 আর 1 41। তাহলে এটা আমরা একটু বসাই দিই। যেমন 0 8 0 8 1 4 1 4। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এইটাও শেষ, এইটাও শেষ। এখন আমাদের কাজ কি? আমরা 70 দ্বারা একটু এটা গুণ করবো। 70 দ্বারা যদি আমরা গুণ করতে চাই, তাহলে যেহেতু এখানে একটা শূন্য আছে, আমরা একটা শূন্য আগে থেকে দিয়ে দিই। এখন তাহলে শূন্য চলে গেলে আর কত থাকে? 7। এখন 7 দ্বারা আমরা এটাকে গুণ করব। আচ্ছা, 7 দ্বারা গুণ করলে আমরা এই তো পূর্বে 7 দ্বারা গুণ করছিলাম না? আচ্ছা, না, আমরা এই তো পূর্বে করি নাই। আচ্ছা, এখন 7 দ্বারা গুণ করলে কত হবে? 6 7 কত? 6 7 42, 42 এর 2 হাতে আছে আমাদের 4, হাতে আছে আমাদের কত? 4, 4 থাকলে 3 7 21, 21 আর 4 কত? 25, 25 এর 5 হাতে আছে আমাদের 2, 7 8 56, 56 আর 2 কত? 58, 58 আর 8 হাতে আছে আমাদের 5, 7 দ্বিগুণে 14, 14 আর 5 কত? 19, 19 এর 9 হাতে আছে আমাদের কত? 1, 7 8 56, 56 আর 1 কত? 57, 57। আচ্ছা, যা আসে আমরা তা বসাই দিই। আমরা ডান দিক থেকে বাম দিকে সিরিয়ালগুলো মেনটেন করব। 2 5 8 9 7 5। ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে আমাদের এখন আরেকটা কি আছে? আমাদের এখন আছে সর্বশেষ যেটা আছে 6 দ্বারা আমরা এই অংশটাকে গুণ করব। এখন 6 দ্বারা গুণ করলে আমরা একটু মানগুলো একটু দেখি কি আসতে পারে। যেমন এখন আমরা যদি 6 দ্বারা করি, 6 গুণ, আচ্ছা, 6 6 36 এর 6 হাতে 3, 3 18, 18 আর 3 21 এর 1 হাতে আছে আমাদের 2, 6 8 কত? 48, 48 আর 2 50, 50 এর 0 হাতে আছে আমাদের 5, 6 দ্বিগুণে 12, 12 + 17 7 হাতে আছে আমাদের 1, 6 8 48, 48 আর 1 49, 49, 49। তাহলে আমরা একটু বসাই দিই। 49 7, 49 7 0 0 1 6, 49। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটু যোগ করবো। এখন আমরা যোগ করি। যেমন এখানে 6 6 আর 0 6, 6 আর 0 6 0 6 6। আচ্ছা, তার মানে আমরা কিন্তু এই যে গুণগুলো আমরা করেছি, যেমন এখানে কি আছে? একক, দশক, শতক, হাজার, শতক, এইভাবে সিরিয়াল যেতেছে। যেমন এককের সাথে একক, 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 আবার দশকের সাথে কি? দশক, 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 এভাবে কিন্তু আমরা ক্রমান্বয়ে সিরিয়ালে যাব। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত কিন্তু আমাদের হাতে নাই। আচ্ছা, এখন আমাদের 1 1 আর 2 কত? 3, 3 আর 0 কত? 3, 3 আর 0 কত? 3, 0 5, 5 3 0 এবং 5 কত? 5, 5 আর 0 5, আবার 5 আর 0 5, 7, 7 আর 8 কত? 15, 15 আর 8 হচ্ছে 23, 23 আর 8 কত? 23 আর 8 31, 31 এর 1 হাতে আছে আমাদের 3, হাতে আছে আমাদের 3, 3 আর 9 কত? 12, 12 আর 9 কত? 12 আর 9 21, 21 আর 1 22, 22 আর 0 22, 22 এর 2 হাতে আছে আমাদের 2, 4 আর 2 6, 6 এর সাথে কত? 13, 13 আর 4 17, 17 আর 5 22, 22 এর 2 হাতে আছে 2, 2 থাকলে 5 2 কত? 5 6 7, 7 আর 1 8, 8 আর 8 16, 16 6 হাতে আছে আমাদের 1, 1 থাকলে 1 থাকলে 4 আর 1 5, 5 আর 4 কত? 9, 5 আর 4 9, আর হচ্ছে এই যে 2, 2 আমরা বসে দিলাম।
ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমাদের 3 নাম্বার উত্তর হচ্ছে এইটা। ওকে, এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে 29,62,21,536। আশা করছি তোমরা এই 3টা সমাধান বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা এই 4 নাম্বারের যে সমস্যাটা আছে সেটা আমরা একটু দেখি। যেমন এখানে আছে 8,765-কে আমরা 2,354 দ্বারা আমরা কি করব, গুণ করব। তাহলে এখানে আমরা গুণ্য যা আছে তা গুণকে আমরা ভাঙলাম। কিভাবে ভাঙলাম? যেমন এখানে 2,354, ঠিক আছে। এখন আমরা একটু গুণ করি, পাশাপাশি গুণ করলে কি হবে, আমাদের এখানে যেহেতু 3টা শূন্য আছে, আমরা 3টা শূন্য আগে দিয়ে লিখতে পারি 1 2 3। আচ্ছা, এখন এখন আমাদের কাজ হচ্ছে কি 2 দ্বারা আমরা সবটাকে গুণ করবো। এখন 2 দ্বারা যদি আমরা গুণ করতে চাই তাহলে কি করতে হবে, যেমন 87, 65 গুণ 2 আমরা গুণ করলে কত? 5 5 দ্বিগুণে 5 দ্বিগুণে 10, 10 শূন্য হাতে 1, 6 দ্বিগুণে 12, আর 1 কত? 13, 13 3 হাতে 1, 7 দ্বিগুণে 14, 14 14 রেখে 15, 15 5 হাতে 1, 8 দ্বিগুণে 16, আর 1 কত? 17। ঠিক আছে। আচ্ছা, 16 রেখে 17। আচ্ছা, 17। তাহলে আমরা একটু বসাই দিই এখানে 0 3 0 3 5 7 1। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কাজ কি? তারপরে আমরা 300 দ্বারা এটা গুণ করব। যদি গুণ করতে চাই তাহলে আমরা এখানে চাইলে আমরা কি করতে পারি, 2টা শূন্য যেহেতু আছে আমরা 2টা শূন্য আগে দিতে পারি, 2টা শূন্য। এখন আমরা 3 দ্বারা এই সবটাকে গুণ করব, 3 দ্বারা গুণ করব। আচ্ছা, 3 দ্বারা গুণ করলে কি হবে, আমরা একটু 3 লিখি এখানে। 3 3 5 15, 5 হাতে আছে 1, 3 6 18 19 19 9 হাতে 1, 3 7 21 আর 1 22 22 2 হাতে আছে 2, 3 8 24 আর 2 26। তাহলে আমরা একটু বসাই দিই 5 9 2 6 2। ঠিক আছে। ওকে, তারপরে আমাদের কাজ হচ্ছে আমরা 50 দ্বারা আমরা গুণ করব। 50 দ্বারা গুণ করলে তো যেহেতু শূন্য একটা আছে আমরা শূন্য একটা বসে দিতে পারি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা 5 দ্বারা গুণ করব। 5 দ্বারা কত দ্বারা? 5 দ্বারা। তাহলে 5 দ্বারা করি। 5 5 25 এর 5 হাতে 2, 5 30 আর 2 32 এর 2 হাতে আছে আমাদের কত? 3, 5 7 35 আর 3 38 এর 8 হাতে আছে 3, 5 7 40 আর 3 43 নাকি? আচ্ছা, আমরা একটু বসাই 5 2 8 3 4। ঠিক আছে না? ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা 4 দ্বারা গুণ করব। 4 দ্বারা গুণ 4 87 65 গুণ 4। 4 দ্বারা করলে কত হবে? 4 5 20 এর শূন্য হাতে 2, 4 6 24 আর 2 কত? 26 এর 6 হাতে 2, 4 7 28 আর 2 30, 30 এর শূন্য হাতে 3 হাতে 3, 4 32 32 এর 3 কত? 35। তাহলে আমরা একটু লিখবো। কি লিখবো? আমরা লিখবো যে আমাদের এই যে যা আছে তা। ঠিক আছে না? ওকে, তাহলে এখন আমাদের কাজ কি? আমরা একটু যোগ করব। যোগ করলে যেমন এখানে 0 0 0 0 কত হবে? 0 হবে। 6 6 5 কত? 11 11 0 11 11 0 11 11 1 হাতে আছে 1, শূন্য রেখে 1 1 আর 2 3 3 5 8 8 0 8 8 0 8। তাহলে এখানে আছে 5 5 8 5 13 13 13 আর 9 কত? 13 আর 9 22 22 আর 0 22 22 আর 2 হাতে আছে 2, 3 2 5 5 3 8 8 8 2 10 10 3 13 13 3 হাতে 1 হাতে 1 থাকলে 4 আর 1 5 5 আর 6 11 11 আর 5 16 16 6 হাতে আছে 1 হাতে 1 2 1 কত? 3 3 আর সাথে কত? 10 10 এর শূন্য হাতে 1 হাতে 1 থাকলে 1 1 2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4 এর উত্তর। ওকে, তাহলে এখন আমরা 5 নাম্বারটা একটু দেখি। 5 নাম্বার সেম একই রকম। আমরা এই 4,602 কে আমরা ভাঙলাম 4,600, এখানে 2। ঠিক আছে না? আমরা একটু গুণ করি। গুণ করলে যেহেতু এখানে 3টা শূন্য আছে আমরা 3টা শূন্য বসাই দিব। আচ্ছা, বসানোর পরে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে 4 দ্বারা আমরা এটাকে গুণ করব। 4 দ্বারা কত দ্বারা? 4 দ্বারা এই অংশটাকে গুণ করব 4 দ্বারা। তাহলে করলে কি আসে? যা আছে আমরা একটু লিখি 0 9 হচ্ছে না। ওকে, 500। আচ্ছা, এটাকে আমরা 4 দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে? 4 9 36 36 এর 6 হাতে আছে 3, 4 0 0 আর যেহেতু 3 আছে 3, 4 1 4 আবার 4 1 4 4 5
20, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটা আমরা একটু লিখে দিই। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমরা 600 দ্বারা এই অংশটাকে আমরা গুণ করবো। 600 দ্বারা গুণ করলে তাহলে যেহেতু আমাদের দুইটা শূন্য আছে, আমরা দুইটা শূন্য আগে বসে দিই। এখন 6 দ্বারা আমরা কি, এই 6 দ্বারা আমরা এই দুইটা শূন্য বসে দিলাম, 6 দ্বারা আমরা এই অংশটাকে গুণ করবো। আমরা যদি 6 দ্বারা যদি এই অংশটাকে গুণ করতে চাই তাহলে আমরা এই যে 6 লিখলাম, 4 নং 9 কে 9, 9 দ্বিগুণে 18, 3 নং 27, 6 নং কত, 6 নং 54, 54 4 হাতে আছে আমাদের 5, 6 0 0 আর যেহেতু 5 আছে 5, 6 একে 6, 6 একে 6, 5 6 30, 5 6 30, 30। আচ্ছা, আমি বসাই, এখন আমরা বসাই। তিনশো ছয় পঁয়ষট্টি। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা 2 দ্বারা, এই যে এখানে 2 দ্বারা আমরা কি করব, এটাকে আমরা গুণ করব। 2 দ্বারা যদি আমরা গুণ করতে চাই তাহলে আমাদের কি হবে, আমরা একটু দেখি। 2 দ্বারা আমরা গুণ করব। আচ্ছা, 2 দ্বারা করলে এখানে আমরা 2 লিখলাম, 9 দ্বিগুণে 18, 8 হাতে 1, 2 0 0 আর 1 1, 2 একে 2, 2 একে 2, 5 দ্বিগুণে 10। আমরা একটু বসাই দিই। আচ্ছা, এখন আমরা একটু যোগ করি। যোগ করলে 8, 8 0, 8 0, 8 0 কত, 8, 8 এবং 0 যোগ করলে 8, আবার 0 যোগ করলে 8। আচ্ছা, 8 হইলে এখন 1, 1 আর 0 1, 1 আর 0 1, 2, 2 আর 4 6, 6 আর 0 6, 2, 2 আর 5 7, 7 আর 6 কত, 13, 13 3 হাতে 1, 0 রেখে 1, 1 আর 6 7, 7 আর 3 10, 10 0 হাতে 1, 1 1 2, 2, 2 আর 6 কত 8, 8 আর 6 কত 12, 12 2, 12 2 হাতে আছে আমাদের 1, 0 রেখে 1, 1 আর 4 5, আচ্ছা 5, 3 আর 0 3, আর কত থাকে এখানে নাই, নাই এখানে হচ্ছে 2, এই যে 2। তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের এটা। এটা হলে কত আসে উত্তর, 23,52,03,618, 23,52,03,618। ওকে, আচ্ছা, এখন আমরা একটু 6 নাম্বারটা দেখবো। 6 নাম্বারটা একই রকম। আমরা এখানে 2524কে আমরা যদি আমরা ভাঙি তাহলে 2520 আর হলো 4, ঠিক আছে। এখন আমরা একটু গুণ করি। গুণ করলে আমাদের এখানে যেহেতু 3টা শূন্য আছে, আমরা আগে 3টা শূন্য বসাই দিই। এখন 2 দ্বারা সবগুলো করবো। 2 একে 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4 হইলে আবার 2 এর সাথে 4, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 2 0 0, আবার 2 দ্বারা 6 কে গুণ করলে 6 দ্বিগুণে 12, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আবার আমরা কি করব, আবার আমরা এই যে 500 সাথে আমরা যদি এটা গুণ করি তাহলে যেহেতু 2 শূন্য আছে, 2টা শূন্য আমরা দিয়ে দিই। এখন 5 এর সাথে 2 গুণ, 5 দ্বিগুণে 10 এর 0 হাতে আছে 1, 4 5 কত 20, 20 আর 1 21 এর 1 হাতে আছে আমাদের 2, 5 আর 0 গুণ করলে 0 যেহেতু 2 আছে 2 বসে দিলাম, আবার 5 আর 6 গুণ করলে 5 30, ঠিক আছে না। ওকে, তাহলে এখন আবার আমরা কি করব, আমরা এখন এটার সাথে আমরা 20 গুণ করব। 20 গুণ করলে যেহেতু একটা 0 আছে আমরা বসাই দিলাম। আচ্ছা, 2 গুণ করলে আমরা কিন্তু আগে কিন্তু 2 একবার গুণ করছিলাম, 2 একবার গুণ করছিলাম না, গুণ করার পর আমরা কিন্তু এতটুকু মান পাইছিলাম। তাহলে আমরা এটা চাইলে বসাইতে পারি। বসাইলে কি হবে, আমরা বসাই দিই, আমাদের কাজটা কি হবে, সহজ হবে, কাজটা সহজ হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমরা 4 দ্বারা আবার এটাকে গুণ করব। এখন 4 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত আছে আমরা দেখি। আচ্ছা, এখন 4 দ্বারা গুণ করলে 4 দ্বিগুণে 8, 4 4 16, 6 হাতে আছে 1, হাতে 1 না, 4 0 গুণ করলে 0 যেহেতু 1 আছে 1 বসালাম, আবার 4 6 24, ঠিক আছে না। আচ্ছা, এটা এখন আমরা একটা উত্তরটা আমরা লিখি, যেমন 8 0 8, আবার 0 করলে 8, 0 যোগ করলে কত 8, 6 6 4 কত 10, 10 আর 0 10, আবার 0 10 10 0 হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 8 10, 10 আর 0 10, আবার 0 10 10 0 হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 0 কত 5, 5 আর 1 কত 6, 6 আর 4 10, 10 0 হাতে আছে 1, 2 1 3, 3 2 5, 5 2 7, 7 আর 8 কত 15, 15 5 হাতে আছে আমাদের 1, 1 1 2, 2 আর 0 2, আবার 0 2,
আচ্ছা এখন 3 আর 2 কত, 5 আর 1, ঠিক আছে না? আচ্ছা এটার উত্তর আমাদের কত? আচ্ছা এখানে শূন্য হবে, এটার উত্তর হচ্ছে আমাদের এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1,52,50,008, 1,52,50,000। ঠিক আছে। আচ্ছা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 পৃষ্ঠার যে সমস্যাগুলো ছিল আমরা সবগুলো সমাধান করার চেষ্টা করেছি। আশা করছি তোমরা সবাই সবগুলো অঙ্ক বুঝতে পারছো। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।